ফোন তুললেন না। শোনো মা, উনি ফোন তুলছেন না। হ্যালো হ্যালো, আপনি কেন চলে গেলেন বলুন তো? এভাবে এভাবে কেউ চলে যায়? এতবার করে আপনাকে ফোন করছি, আপনি কেন ফোনটা ধরছিলেন না? আপনি যেখানেই থাকুন না কেন, এক্ষুনি ফিরে আসুন। আপনি কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন না, উত্তর দিন কথা। আমি শ্যাম্পুকুর থানার এসআই বলছি। আপনি কে বলছেন? আমি মিসেস কোমল সেন বলছি, মিস্টার মোল্লা সেনের স্ত্রী। শুনুন, এই ফোনে বাড়ি থেকে 5 বার ফোন এসছে। এই ফোনটা যার, তার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। কি আছে? কোমল, কোনো কথা বলছিস না কেন? কি হয়েছে? কোমল, কি হয়েছে? না কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দেখো না, দেখো না কার ফোন। হ্যালো হ্যালো। তবে এখনো বেঁচে আছেন, কিন্তু অবস্থা খুব সিরিয়াস। হ্যালো হ্যালো, শুনছেন আপনারা? হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি দয়া করে একটু বলবেন কি হয়েছে ওনার? শুনুন, এই ফোনে আপনাদের ওখান থেকে বেশ কয়েকবার ফোন এসেছিল। এই ফোনটা যার, তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা প্লিজ ওখানে আসুন। হ্যাঁ। সুমিত, সুমিত, কি হয়েছে বল না রে? সুমিত, কোমল, বল কি হয়েছে বল না রে? বল, আমার বুক ধড়ফড় করছে। কোমল বল, কেন চুপ করে আছিস? বল না কি হয়েছে? সুমিত, তুমি অন্তত কিছু একটা বলো না। সুমিত, কি হয়েছে বল না? কি হয়েছে বল না রে? সুমিত, পুরো বোকার মতো দাঁড়িয়ে থেকো না। মোল্লারে কি হয়েছে বলো। মোল্লাদের একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার জন্য হয়েছে, তোমার জন্য মোল্লার আজ ঘর থেকে বেরিয়ে গেছে, তারপরে এই ঘটনা ঘটেছে। জয়া, সব তোমার জন্য। জয়া, সব তোমার জন্য। জয়া, এখন এসব কথা বলার সময় নয়। সুমিত, মোল্লারের এখন এক্স্যাক্টলি কি অবস্থা বলো তো? বলছে তো ভালো না মেশমশাই। এই তোমরা শোনো, এখন কান্নাকাটি করার সময় নয়। ক্ষমতা থাকলে আমি যেতাম, কিন্তু তার তো কোনো উপায় নেই। মেশমশাই, আমি যাচ্ছি। ওনার কাছে যাও, ওনার কাছে যাবো। আমি ওনার কাছে যাবো, ওনার কাছে যাচ্ছি। আমি যাচ্ছি। দাঁড়িয়ে আছো কেন? চলো না। কি বুঝছেন? তাড়াতাড়ি আসো, তুমি যাও। কুইক কুইক।
ডক্টর হ্যাঁ, কি বুঝছেন? খুব সিরিয়াস? সিরিয়াস তো বটে, তবে আমরা সাধ্যমতন চেষ্টা করছি। আপনার এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আজকে থেকে আর আপনি নয়, তুমি। তোমার দেওয়া এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। সত্যি? সেলিব্রিটি স্ত্রীর হাজবেন্ড হলে যে অনেক কিছু মানিয়ে নিতে হয়। মালদা মালদা, আমি বলছিলাম কি আজকে একটা উৎসবের পরিবেশ, তো চলো না সবাই মিলে গিয়ে একটু আনন্দ করি। এসব কথা থাক না, চলো চলো। কোমল, এই ছোট কেকটা কোমলকে দিয়ে কাটিও না। কেন? এই কেকটা কাটালে যে কোমলকে ছোট করা হবে। উনি আমার জন্য বেরিয়ে গেছিলেন সোনামা। আপনি ভাই একটু টেনে দিন তো তাড়াতাড়ি, বুঝতে পারছেন তো? এভাবে কাঁদছিস কেন? চুপ কর না, এভাবে কাঁদলে তো তোরও শরীর খারাপ হয়ে যাবে। সোনামা, আমি যদি রিপোর্টার দেওয়া কেকটা না কাটতাম তাহলে এমন হতো না সোনামা। কপালে যা ভোগান্তি আছে তা তো হবে। এভাবে যদি কাঁদিস তাহলে তোর তো মনের জোরটা হলে হারিয়ে যাবে বাবা। এখন তো তোকে মন শক্ত করতে হবে। না মা, সোনামা, ওনার কিছু হবে না তো সোনামা। বাবা কিচ্ছু ওনার কিছু হবে না, কিচ্ছু হবে না। আমার মল্লারের কিছু হতেই পারে না। ওনার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সোনামা। আচ্ছা, ফোন এসছে। কোমল কোমল, একটা ফোন এসছে, একটু চুপ করো প্লিজ। কার ফোন বলো না, কার ফোন? হ্যালো, আমি সমীর দত্ত। সকালে ফোন করেছিলাম টাকার ব্যাপারে। হ্যাঁ বলুন। আজকে আমি আসতে পারিনি, মল্লার বাবুকে ফোনও পাচ্ছি না, তাই বাড়িতে ফোন না করে একেবারে সরাসরি আপনাকেই ফোন করলাম। আপনি কি মল্লার বাবুর সাথে আছেন? বলুন না কি চাই। হাসপাতাল। একটু ধরুন। না হসপিটাল নয়। হ্যাঁ বলুন। ওনার সঙ্গে কথা বলতে চাই, আমার চেক বাউন্সের কথাটা বলতে চাই। এটা তো হওয়ার কথা না। দেখুন, আমি এখন প্রচন্ড ব্যস্ত, একটা এমার্জেন্সিতে বেরিয়েছি। আপনি প্লিজ আমাকে পরে এনে আপনার সঙ্গে কথা বলবো। সে আপনি ব্যস্ত থাকুন, আপনি মল্লার বাবুকে বলুন আমাকে ফোন করতে। আচ্ছা, আমি কালকে আপনার ব্যাপারটা সলভ করে দেবো, ঠিক আছে? কাল কথা হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ সুমিতা, কে ফোন করেছিল? সুমিতা, কে ফোন করেছিল? হাসপাতাল থেকে ফোন করেছিল? না, হাসপাতাল থেকে নাকি? কেউ না, ওই আমার অন্য কাজের একটা বিশেষ কেউ না। তাহলে আমরা ওনার খবর পাবো কি করে? উনি কেমন আছেন না আছেন? আরে বাবা, কিছু খারাপ হলে তো হাসপাতাল থেকে ফোন করতে হবে। খারাপ কিছু হবে না, খারাপ কিছু হবে না। কেন? আমি বলছি যে খারাপ হলে ফোন করতো। নিশ্চয় ভালো আছে, ওই জন্য ফোন করছি না। জানি আমরা যাবো। উনি ভালো আছেন, আমি জানি উনি ভালো আছেন। ভালো আছে। আজ না তোমার জন্মদিন, আজকের দিনে কেউ চোখের জল ফেলে? তুমি দেখো দিদি, সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সবকিছু ঠিক হয়ে যায়। কোমল আজকে বললো সব ঠিক হয়ে যাবে, আর আজকে শুভ আমাকে উইশ করে গিফট দিল। কোমলকে ফোন করে জানাই।
কথা না বলে ফোনটা ধরো না। হ্যালো হ্যালো, মাসিমা আমি করি বলছি কোমল আছে? কি হয়েছে মাসিমা? ফোনটা দিন। মাসিমা কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? হ্যালো হ্যালো, আমি করি বলছি। বলছিলাম যে মাসিমা ওভাবে কান্নাকাটি করছেন কেন? মল্লারদার না খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো। অ্যাক্সিডেন্ট? কি করে হলো? মানে মল্লার বাবু এখন কেমন আছেন? ভালো না, কোমল কোমল ওখানেই আছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। শুভ 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 মল্লার বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট কেস এসেছে? এসআই ওনাকে নিয়ে এসছে। আমরা মোল্লারের বাড়ির লোক। কেমন আছেন? উনি কোথায় আছে বলুন না। সত্যি বলতে কি? ওনার অবস্থা খুব একটা ভালো না। নিন ওনার মোবাইলটা নিন, আমরা ওনাকে ভর্তি করে দিয়েছি। বাকি ডিটেলসটা আপনারা এখান থেকে জেনে নিন। সমাজ অফিসার আছে, ওনাকে কোথায় রাখা হয়েছে? আইসিইউতে। আইসিইউ? হে ভগবান, তার মানে তো অবস্থা সত্যি সিরিয়াস। আপনারা কি মিস্টার মল্লার সেনের বাড়ির লোক? উনি কেমন আছেন এখন? উনি আইসিইউতে আছেন, ডাক্তার দেখছে। আমি একবার ওনাকে দেখবো। না না, এখন তো দেখা করে যাবে না ম্যাডাম, তবে বাইরে থেকে আপনারা দেখতে পারেন। ওনার অনেক ব্লিডিং হয়েছে, তার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে। অনেকগুলো বিলও হয়েছে। আপনাদের মধ্যে যে কোনো একজনকে রিসেপশনে মিট করে। ঠিক আছে ঠিক আছে পিসিমা, আমি ওদিকে যাচ্ছি। কেন কাঁদছিস বলতো? কি এমন হয়েছে যে তো কাঁদবি? শোন না, বলছি বাইরে থেকে দেখবি না একটু? বলছে বাইরে থেকে দেখা যায়। করি এরকম করো না, এরকম কান্নাকাটি করো না প্লিজ। মা কি হয়ে গেল বলুন তো? কোমরটা এখন কি করছে? ওর উপর দিয়ে কি যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো সেটাই বলছি। তুমি একবার ভাবো কোমরের উপর দিয়ে কি যাচ্ছে। তুমি যদি এরকম অস্থির হয়ে যাও তাহলে কি করে হবে? তোমাকে তো ওকে সামলাতে হবে। ও তো তোমাকে যদি এরকম দেখে তাহলে তো ও ভেঙে পড়বে। করি তুমি ওর দিদি না? হ্যাঁ, তুমি ওর তো দিদি, তোমাকে সামলাতে হবে। একটু স্টেডি হও প্লিজ, কান্নাকাটি করো না এরকম করে। বৌদি প্লিজ কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটির সময় না, আমাদেরকে বেরোতে হবে, চলো। মা আমরা বেরোলাম, ঠিক আছে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কাকে ফোন করছো মা? হ্যাঁ, আনন্দদাকে। দিদি বাবার কিছু হবে না তো? না বাবু, বাবার কিছু হবে না, বাবা ঠিক হয়ে যাবে। সত্যি তুই বলছিস? কিচ্ছু হবে না তো? বাবার কিচ্ছু হবে না, বাবার কিচ্ছু হবে না। ভগবান, আমার মল্লারের জন্য কিচ্ছু না হয়, তুমি ওকে বাঁচিয়ে দিও ঠাকুর। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। কোমল কোমল কাঁদে নাই বাবা। কোমল
কি ছেলে মানুষ করছিস? চুপ কর, একটু শান্ত হ। ওরা কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সোনা। আচ্ছা কেন তুই আগে খারাপটাই ভাবছিস, একটু বলবি? কারণ আমি খারাপ বলে আমার চুপ কর। এখন কিরকম অবস্থা? আইসিইউতে আছে, ট্রিটমেন্ট চলছে। দিদি দিদি ওনার কি হয়ে গেল বলো তো? ওনার যে জ্ঞান ফিরছে না, আমার খুব চিন্তা হচ্ছে দিদি। কোমল, এভাবে কাঁদিস না, কিচ্ছু হবে না। এত ভাবছিস কেন? আমরা আছি তো। ডাক্তারবাবু কেমন আছে এখন? এখন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু, তাড়াতাড়ি বলুন কি হয়েছে? দেখুন, আমি আপনাদের মিথ্যে সান্ত্বনা দেব না। পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। অনেকটা ব্লিডিং হয়েছে, তবে সেটা আমাকে অতটা ভাবাচ্ছে না। কিন্তু ওনার স্পাইনে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। 48 ঘন্টার মধ্যে অপারেশন না করতে পারলে পেশেন্টকে বাঁচানো তো মুশকিল হতে পারে। ডাক্তারবাবু, তাহলে অপারেশনটা কখন করতে হবে? কাল সকালে এসে আপনার বিলিং সেকশনে 5 লাখ টাকা জমা করে দিন, আমরা কালকে অপারেট করে দেবো। আপনি টাকা পয়সার কথা চিন্তা করবেন, আপনি অপারেশনের ব্যবস্থাটা শুরু করুন। দেখুন, নার্সিংহোমের কিছু নিয়ম আছে, আমি কিন্তু তার বাইরে যেতে পারবো। টাকাটা কিন্তু কাল সকালের মধ্যে জমা করতে হবে। আম অলসো আ ডক্টর। এক্স্যাক্টলি কি হয়েছে বলুন তো? ব্যাক, লোয়ার ব্যাক না জাংশনে ফ্র্যাকচার? কি ভাবছো সুমিত? কাল সকালে অফিস থেকে টাকা এনে জমা দিয়ে দিতে পারবে তো? সুমিত, কি হলো সুমিতা? কি ভাবছেন আপনি? কোমল, অফিসে হার্ড ক্যাশ এই মুহূর্তে নেই, আর মল্লারদার সই ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। সে কি? তাহলে তো আচ্ছা শোনো, অন্য কোথাও মানে আচ্ছা আগরওয়াল পারবে না দিতে? উনি এই মুহূর্তে কলকাতায় নেই পিসমা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন সুমিতা? ওনার অপারেশনটা হবে না? না কোমল, আমি বুঝছি না। আমি জানি না, আমি কিছু শুনতে চাই না। ওনার অপারেশনটা করাতেই হবে। যেভাবেই হোক সেখান থেকে হোক টাকা জোগাড় করতে হবে। কিন্তু টাকা এখান থেকে এখন আমি টাকা নিয়ে আসবো। এই কমল, থ্যাংক ইউ ডক্টর। শুভ, আমাকে এক্ষুনি একটু যেতে হবে, তুমি একটু থাকবে তোমার এখানে প্লিজ? হ্যাঁ, থ্যাংকস। আসার জন্য থ্যাঙ্কস। আমি তোমার জন্য আসিনি করি, একজন ডাক্তার বা একজন মানুষ হিসেবে আসা উচিত বলে মনে হয়েছে বলে আমি এসেছি। তাও থ্যাঙ্কস। ইনজুরি খুবই সিরিয়াস, ব্লাড ট্রান্সফিউশন আর মেডিকেশন করে খানিকটা স্টেবিলিটি আনা হয়েছে। তবে তবে কি? ডাক্তারবাবু বলেছেন যে মল্লারদার স্পাইনাল কর্ডে একটা মারাত্মক ইনজুরি হয়েছে। বাবা ঠিক হয়ে যাবে তো? আলবাত হয়ে যাবে। তোর বাবার বাবা এটা বলছে, ঠিক হবেই। আচ্ছা আচ্ছা মামা, মা কোথায় গেল? মা 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 বাবা ঠিক হয়ে যাবে তো? বাবা বলো না, বাবা ঠিক হয়ে যাবে। কি হলো? চলে না, বলো না। মামা বলো না, বাবা ঠিক হয়ে যাবে। মা তো যাচ্ছে, তোমাদের বাবা ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। আমাকে যেতে দাও, আমাকে এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। আমি আসছি। কমল, তোমার হাতে ওটা কি?
হাতে ওটা কি? এদিকে আয়। ডাক্তারবাবু বলেছেন যে 48 ঘন্টার মধ্যে অপারেশনটা করে ফেলতেই হবে, নয়তো খুব সিরিয়াস হয়ে যেতে পারে। আর এই অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে ইমিডিয়েটলি। এবার মল্লাদার অ্যাবসেন্সে তো মল্লাদার অফিস থেকে কিছু তোলা যাবে না, তাই কি হ্যাঁ, কি আছে ওতে? এদিকে আয়। এতে কি আছে?